স্কালোনির টেকনিক্যাল মাস্টার ক্লাস। লিওনেল স্কালোনি ডিফেন্সিভ কোচ। অ্যাটাকিং খেলতে পারে না, ভয় পান। খেলানোর স্টাইলও ম্যারমেরে। তিনি গদবাঁধা নিয়মেই চলছেন, সেই একই ফরমেশন এবং ওপেন সিক্রেট ট্যাকটিস। 2026 সালের বিশ্বকাপ জুড়ে আর্জেন্টাইন মাস্টারমাইন্ডকে নিয়ে অনেক কথাই হচ্ছিল। কেপ বার্দে, মিশর ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কামব্যাকের পর সুইজারল্যান্ডের পরীক্ষার আগেই বলা হচ্ছিল, না এবার নিশ্চিত থামছে স্কালোনি এবং তার দল। কোয়ার্টার ফাইনালের আগে সমালোচকদের যুক্তি ছিল, হাই ইন্টেন্সিটি এবং হাই প্রেসিংয়ে এতটা জুতছে নয় আর্জেন্টিনা। আধুনিক ফুটবল যেখানে গতিময়, বিপরীতে স্কালোনির দল। সমালোচকদের এই কথা সুর মেলান কার্লো আনচেলত্তিও। ব্রাজিল কোচের অভিমত, আর্জেন্টিনা হাই ইন্টেন্সিটির ফুটবল খেলতে পারে না। পাল্লা দিয়ে কম যাননি সমালোচকরাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবিসেলেস্তা পার পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ঠিকই ফাঁদে পড়বে স্কালোনির কৌশল, এমনটা জানিয়েছিল তারা। অথচ আমরা দেখছি অস্ট্রেলিয়ার গ্রেগন পেসের বিপরীতে অতিনন্দিত সুন্দর ফুটবল, ল্যাতিন ট্যাঙ্গো উপহার দিয়েছে আর্জেন্টিনা। বরং কিছু বিমার দেখা যায় লাউতারো আলভারেজদের পা থেকে। আর শুরু থেকে কক্ষপথে থাকা লিওনেল মেসিও গোল করছেন, না হয়তো গোলের অবদান রাখছেন। এবং পিছনে মূলত স্কালোনির ট্যাকটিস এবং শখ। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড তার দলের প্রধান অস্ত্রকে লক্ষ্য করেই প্ল্যান সাজিয়েছেন, প্রয়োজনবোধে পরিবর্তন করেছেন। স্কালোনি মূলত টুর্নামেন্ট বেইট কোচ, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা সাজাতে পছন্দ তার। ইংল্যান্ডের বিপক্ষে রদ্রিগো দেপলকে বসিয়ে জুলিয়ানো সিমিওনেকে শুরুতেই রাখার ডিসিশনটা ছিল একদম মাস্টার স্ট্রোক। এতে নিকো গঞ্জালেস আর ডিপল বেঞ্চ থেকে নেমেই দারুণ ইম্প্যাক্ট ফেলেছে। টুখেলের 5-3-2 ফরমেশনের দুই পাশেই এসপেসও আর্জেন্টিনা দারুণভাবে এক্সপ্লয়েট করেছে। সবচেয়ে বড় বিষয়, স্কালোনি ডিফেন্সিভ না হয়ে উইনিং মেন্টালিটি নিয়ে খেলিয়েছেন সেমিফাইনালে। বড় ম্যাচে আবারও সে প্রমাণ করে দিল ট্যাকটিস আর ইন-গেম ম্যানেজমেন্টের কেন সে বিশ্বের অন্যতম সেরা কোচ। তার মধ্যে যে একটি কথা বারবার বলা হচ্ছিল, আর্জেন্টিনা ও স্কালোনির প্ল্যানের ভিত্তি লো ব্লক। গত ম্যাচে সেটাও পিছনে ফেলেছেন স্কালোনি। বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা মূলত লো ব্লকেই খেলেছে। উইনিং বেজ আক্রমণের বিপরীত মিডফিল্ড এবং ডিফেন্সের মাঝামাঝি একটি বলয় তৈরি করে দলটির প্লেয়াররা। মূল লক্ষ্যই থাকে মিডফিল্ডের ছোট ছোট পাসের প্রতিপক্ষকে ব্যস্ত রাখা এবং সেখান থেকে একটা কৌশলী ক্রোচে আনমার্কে থাকা মেসির পা খুঁজে নেওয়া। এক্ষেত্রে বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচ সফল হয়েছিল তারা। বিপত্তি বাধে মিশর ম্যাচ এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড ম্যাচে। আর্জেন্টিনাকে উইংয়ের বিপরীতে মিডফিল্ডে কড়া মার্কিংয়ে রাখার কাজ ভালোভাবে করে তারা। বিপরীত অবস্থানে আর্জেন্টিনাও তাদের প্ল্যান বি অনুসারে খেলতে থাকে। সেক্ষেত্রে মেসি তার রাইট উইং এবং আলভারেজকে লেফট উইংয়ে অবস্থান নিয়ে মাঝখানে স্পেস বানিয়ে দিতে দেখা যায়। এ যাত্রায় তারা সফলতার মুখটা ভালোভাবেই দেখে। বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আরও একটি তথ্য, 75 মিনিট পার করে চলতি টুর্নামেন্টে 11টি গোল করেছে আলবিসেলেস্তারা। অর্থাৎ শুরুর দিকে ম্যাচ নিজেদের মধ্যে রেখে শেষ মুহূর্তে নিজেদের আরও গতিময় এবং সক্ষমতার প্রমাণ দিয়েছে তারা। এটাও তার কৌশলের অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জেডিএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ।